এখন বাজারে খুব সুন্দর সুন্দর গাজর উঠেছে। চলুন আমি গাজরের হালুয়া করে দেখাচ্ছি। গাজরটা প্রথমে ধুয়ে নিয়ে কিশনি দিয়ে এইভাবে কিষে নিতে হবে। কেশার পর দেখুন এমনি হয়েছে। এবারে একটা ফ্রাই প্যানে কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হওয়ার পর আমি কাজু একটু ভেজে নেব লাল করে। যে কোনো মিষ্টি জিনিসে একটু ড্রাই ফ্রুটসগুলো ভেজে দিলে বেশি ভালো হয়। আমন্ডগুলোকেও ছোট টুকরো করে সেগুলো ঘিয়ে ভেজে নিলাম। এভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে পেস্তাটাকেও আমি ভেজে নিলাম। এবারে একটা কুকারের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হওয়ার পর একটু তেজপাতা দিয়ে দিলাম। নিয়ে গাজরগুলো আমি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই শীতের গাজর, এই গাজরের হালুয়াটা ভালো লাগে। এখন যে অরেঞ্জ কালারের গাজরগুলো উঠেছে ওগুলো দিয়ে খুব একটা ভালো হয় না। এইভাবে দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আধা লিটার দুধ দিয়ে দিলাম। ইচ্ছা হলে আপনারা দুধ আরো বেশি দিতে পারেন। এইভাবে দুধটা যতক্ষণ না শুকাচ্ছে আর গাজরটাও সিদ্ধ না হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করতে হবে। দেখুন অনেকটা দুধটা শুকিয়ে গেছে, গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। এই সময় ইচ্ছা হলে আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন। এবার আমি আন্দাজ মতন চিনি দেব। যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবেই দেবেন। এইভাবে চিনিটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি ওটাকে রান্না করব। এবার আমি একটু মিল্ক মেড দিলাম। খোয়া ক্ষীর, মিল্ক মেড দিলে এগুলোতে খুব সুন্দর একটা স্বাদ হয়। দেখুন অনেকটা শুকনো মতন হয়ে গেছে। আমি কিছুটা কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশটা দিয়ে দিলাম এবং ড্রাই ফ্রুটগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আর ছোট এলাচের দানাটা গুঁড়িয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। এইভাবে একদম শুকনো করে নেব। দেখুন হয়ে গেছে। আমি এবার নামিয়ে আবার উপর থেকে আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করব।